এ বেড়ে এদিকে দিয়ে বুড়া মানুষ কিছু কটুকু পড়ে না নাকি? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। চাচা আপনার শরীর কেমন আছে? এই তো আছে কিছু। তোমার বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। চাচা আপনার সাথে এটা কেডা? হাই আল্লাহ, তুমি হেরে চিনো না? হেই আছে আমার নাতি, ইংলিশ মিডিয়ামে পড়ে। সে ইংরেজি ছাড়া সে কথাই বলে না, আর তুমি হেরে চিনো চিনবা কেমন? তাহা তো উগাত না। ও আচ্ছা। আসসালামু আলাইকুম নাতি, কেমন আছো? ভালো আছি। ইংলিশ মিডিয়ামে পড়ে শিক্ষিত হইলো নাকি বিয়ে তো বলে কিছুই বুঝলাম না। এবারে কি কইলি আবার কদি? বলতেছিলাম নাতি ইংলিশ মিডিয়ামে পড়ে শিক্ষিত হইলো নাকি বিয়ে তো বলে কিছুই বুঝলাম না। সালাম দিলাম, সালামের উত্তর না দিয়া বেদেবের মতো গেট গেটে চলে যেতেছে। ইংলিশ মিডিয়ামে পড়ে কি আদব কায়দা শিখতেছে তা তো দেখতেই আছি। এবারে কথাবার্তা সাবধানে পড়। বেদ হইলো মানে আমার নাতি ইংলিশ মিডিয়ামে পড়ে, সামনেতে দেয়া হইলে কথাবার্তা ভালো করে কইবে। ও সুরজালি, কি খবর? এদিকে দিবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুড়া মানুষ কিছু কটুকু বাজে না নাকি? কেমন আছো টাছো? আলহামদুলিল্লাহ ভালো। চাচা না শরীর কেমন? এই তো আছে কিছু। কই যাইতাছো? এই তো ছেলের মাদ্রাসায় যাইতেছি। এই মাদ্রাসায় পড়ে কি লাভ হইল? না পারে কোনো চাকরি, না পারে কোনো ইংরেজি, না পারে কোনো বাংলা, না পারে কোনো গণিত, না পারে কোনো সমাজ, না পারে কোনো বিজ্ঞান। আর আমার নাতি এক বেটা দেহ, সে ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংরেজি ছাড়া সে কথাই বলে না। এলাকায় তার শোনা আমার শোনা। আর তোমার ছেলের কয়জনে চিনে? চাচা শুনেন, কইতেছেন যে মাদ্রাসায় পড়াই লাভ নাই, চাকরি পাইবে না। আমি আমার ছেলেকে চাকরির জন্য মাদ্রাসায় পড়াই না। আর আমরা দেখি কোন কোরআনের পাখিকে আল্লাহ তাআলা বেকার রাখে না। আর আমি মারা গেলে আমার ছেলে আমার জানাজা পড়াবে, আর ও আমার জন্য দোয়া করবে। আর এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আপনি বললেন যে আমার ছেলে ইংরেজি জানে না। আলহামদুলিল্লাহ, আমার ছেলে শুধু ইংরেজি না, বাংলা, গণিত, সমাজ, বিজ্ঞান ও আমল আখলাক দিয়ে আপনার নাতিকে শতবার পরাজিত করতে পারবে ইনশাআল্লাহ। এই বেটা এই কথাবার্তা হুশ করে কও। তোমার ছেলে ইংরেজি পারে, আর আমার নাতি এক বেটা এর সাথে ইংরেজি কেউ পারবো নি। বাবা যা, তো দাদার সাথে ইংরেজিতে কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। হারিও এবারে তুই আমার কি কইলি? হুর কইলি? এটা শেষ তোমার সেরার ইংরেজি আমারে হুর কই। এবারে তুই হুর, তোর বাপ হুর, তোর সৈত গোষ্ঠী হুর, তুই বেটা আমারে হুর কস। দাদা, আমি আপনাকে হুর বলি নাই, আমি বলছি আপনাকে কেমন আছেন? গুড লাইফ টু ইউ, মাই আল্লাহ হেল্প ইউ। এবারে আমার কোনো হেল্প লাগবে না, রাস্তা স্যার সব সব। দাদা, আমি আপনাকে এটা বলি নাই, আমি বলছি আপনার জীবন সুন্দর হোক, আল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করুন। কে নাতি একই সব কথা সত্যি কইল না? জি না, সে সব সত্যি বলেছে। কি কর? আমি এর সাথে কত খারাপ ব্যবহার করছি, হ্যাঁ আমার সাথে কত ভালো ব্যবহার করছি। সুরজালি, তোমার ছেলে কোন মাদ্রাসায় পড়াও? ওই যে শিমুলিয়া দারুস সালাম ইসলামিয়া দ্বীনি মাদ্রাসায় পড়ে। আমার যদি আমার একটা নাতি থাকতো, আমি মরার পরে জানাজার পরে তা লইলে না 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 না, কিছু না না কিছু না না। উঠো উঠো, কানলে কোনো লাভ নাই। আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে। চলো আমরা সবাই গোসল এবং কাফন দাফনের ব্যবস্থা করি এবং জানাজার প্রস্তুতি নিই। এখন জানাজার নামাজ কে পড়াবে? তার নাতি আছে, নাতি পড়ালেই ভালো হবে। তুমি কি তোমার নানা জানাজার নামাজ পড়তে পারবা? আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি স্কুলে পড়েছি, আমি জানাজার নামাজ পড়াতে পারবো না। বুঝতে পারছেন কি করছে এখানে? এই যে একটু আগে যে মাথা পরি করছিল, তিনি তো আর নাই, এখন মারা গেছে। এখন জিগাইতেছে যে তার নাতি জানাজা পড়াইতে, তার নাতি কি পড়াইতে পারবে? জিগাইছে, এখন তো না করছে পড়াইতে পারবে। এখন দেখি এরা কি সিদ্ধান্ত নেয়। তাহলে তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে?
আমরা তো জানাজার নামাজ পড়াইতে পারি না। তাহলে জানাজা নামাজ কে পড়াবে? সুরজালির ছেলে আছে শিমুলিয়া দারুস সালাম ইসলামিয়া দিনী মাদ্রাসায় পড়ে, তাকে জিজ্ঞাসা করো। তুমি কি জানাজা নামাজ পড়াতে পারবা? জি। তাহলে পড়াও। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই দাওয়াত হইব ইলেকশন আগে উঠছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। জানাজা পড়ানোর যে লোক আসতেছে, এখন যে সিদ্ধান্ত হয়েছে, লোক কি অনেক বড় না ছোট? আসতে কই ইউনিয়ন বকেও লোক কি বড় না ছোট? জানাজা গেছিলাম, যিনি মারা গেছেন উনি জজের ভোটটা শুধু না বড়, একটা জেলা সালায় 3 জনে, মনে রাখবেন দুনিয়ার আইনের কথা। ডিসি সপ্তাহের উপরে, এসপি পুলিশ প্রশাসনের প্রধান, আইনের প্রধান জেলা জজ, আইনের প্রধান জেলা জজ মারা গেছে। ছেলে বারডেমের ডাক্তার, বারডেম একটা হসপিটাল আছে নাম হচ্ছে বুধন, ডায়াবেটিসের বড় হসপিটাল বাংলাদেশে, বারডেম হসপিটালের ডাক্তার। কত একটু ডাট করতেছে আর কি। আমি যে গেলাম ভাই সাহেব নামাজ পড়ে কারণ বলেন না নামাজ পড়াই বারডেমের ডাক্তার, লাখ লোকের সন্তান, জজ বেটা লেখাপড়া করেছে উপযোগী, কিন্তু মৃত্যুর পরে গিরখননের সাহস না, জানাজানাতে পড়াবে এই শক্তি সমর্থ নাই। এখন সিদ্ধান্তের প্রয়োজন। এই লোকগুলি তৈরি হয় কি বিশ্ববিদ্যালয়ে না মাদ্রাসা? আস্তেগঞ্জ সিদ্ধান্তের সময় আমার আপনার সন্তান যদি জানাজা পড়া, যে ভাব হবে বাইতুল মুকাররমের ক্ষতি পড়াইলে ভাব হবে এটা, খানায় খাবার ইমামে পড়াইলে ভাব হবে এটা, সন্তান পড়াইলে যে ভাবটা হবে সেটা অন্যর মধ্যে হবে না। এই হিসাবে এই মাদ্রাসা মাশাআল্লাহ আজকে এখানে যে ছাত্ররা নামাজ পড়ানোর জন্য উদ্যোগী হয়েছে, তার পিছনে কি লোক থাকবে? দাঁড়াই দাঁড়াও দাঁড়াও, সিরিয়াল করো এই বিষয় সুন্দর করে দাঁড়াও, সুন্দর করে কিছু কথা আছে তো। যারা জানাজার নামাজের নিয়ত জানেন না, আমি বলতেছি আপনার শোনেন। জানাজার ফরজে কাফা নামাজ আমি ইমামের পিছনে 4 তাকবীর সহিত আদায় করিতেছি। আল্লাহু আকবার এই বলে নিয়ত বুঝবেন। জানাজার ফরজে কাফা নামাজ আমি ইমাম হয়ে 4 তাকবীর সহিত আদায় করিতেছি। আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه
على الإسلام وما توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله জোর আওয়াজ দিতে হবে একটা বলি মাশাআল্লাহ